ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বিএ হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারের সিলেবাস সম্পূর্ণ ইংরাজি ও বাংলায় আজকের এই ভিডিওতে আপলোড করা হবে। সেকেন্ড সেমিস্টার মেজর পেপার নেম হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন যুগের ভারতের ইতিহাস 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। এই পেপারে তোমরা যে যে বিষয়গুলো পড়বে তা হলো আর্য সমস্যা, বৈদিক যুগ, বৈদিক যুগের মধ্যে যে দুটি ভাগ ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ, ঋগ বৈদিক যুগের সাথে পরবর্তী বৈদিক যুগের তুলনা, মহাজনপদ, জনপদ মহাজনপদ, তারপর ষোড়শ মহাজনপদ, তারপর প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থান অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের উত্থান, এরপর মগধের উত্থান। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। চলো সম্পূর্ণ সিলেবাসটা ইংরাজি ও বাংলায় দেখা যাক। ভারতের ইতিহাস 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। ইউনিট 1 প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। ইউনিট 2 আর্য সমস্যা, আর্যদের আদি ভাষভূমি সংক্রান্ত। ইউনিট 3 বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগ, বসতি নিদর্শন, ঋগ বৈদিক যুগের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ ও ধর্মীয় জীবন, অর্থনীতির সম্প্রসারণ, উৎপাদন সম্পর্ক। পরবর্তী বৈদিক যুগ, অর্থনীতি, সমাজ, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সম্পর্ক, ধর্ম এবং দর্শন। সামাজিক স্তরবিন্যাস, শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ এবং সম্পত্তির সম্পর্ক। ইউনিট 4 জনপদ এবং মহাজনপদের উত্থান। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা, ষোড়শ মহাজনপদ। নগরের বিকাশ। প্রতিবাদী ধর্ম আন্দোলন, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। 5 মগধের উত্থান। মগধের সাম্রাজ্যবাদের উত্থানের পিছনে কারণ। হর্ষঙ্ক, শৈশুনাগ এবং নন্দ বংশের অধীনে মগধের রাজনৈতিক বিকাশ। 6 মেগালিথের বিশেষ উল্লেখ করে লৌহ যুগের ব্যাখ্যা।